লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবে গ্রেফতার করবেন, তার থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন, এই জন্য আসার মতো তৌফিক দান করছেন, কি বলেন? একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে কথা বলার জন্য গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন, এ মুসা, তুমি আমার দয়াতে এখানে আসতে পেরেছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি নিজের পায়ে হেঁটে এসেছি, তাহলে আপনার দয়াতে কিভাবে আসলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন তোমাকে পরীক্ষা করব, এখন তোমাকে পরীক্ষা করব, দেখবো আমার দয়াতে তুমি এসেছো কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মুসা, তোমার নাম কি? কি বললেন? যে মুসা, তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু কিছু বলতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, এ মুসা, তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারও তাকিয়ে রয়েছেন, কিন্তু তার নাম বলতে পারেন নাই। তৃতীয়বার যখন একই কথা বললেন, তাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম উল্লেখ করতে পারেন নাই, বলতে পারেন নাই। চতুর্থবার বলছেন আল্লাহ, এ মুসা, তোমার নাম কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি তোমাকে একবার বলেছি তোমার নাম বলার জন্য, দুইবার বলেছি, তিনবার বলেছি, তুমি চতুর্থবারের সময় তোমার নাম উল্লেখ করতে পেরেছো, কিন্তু প্রথম একবার যখন বলেছি তোমার নাম কি, দুইবার বলেছি তোমার নাম কি, তিনবার বলেছি তোমার নাম কি, তুমি তোমার নাম উল্লেখ করতে পারো নাই। কেন পারো নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি বলতে চাইছি, কিন্তু আমার মুখ থেকে আমার নাম উচ্চারিত হয় নাই। যখন এই কথা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি আল্লাহ তাআলার দয়া এতক্ষণ পর্যন্ত হয় নাই, এই জন্য তোমার নাম উল্লেখ করতে পার নাই। আপনারা যারা এই ময়দানে আসছেন, বলেন, নিজের ইচ্ছায় আসছেন নাকি আল্লাহ তাআলার দয়াতে আসছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন, এই জন্য আমরা এই ময়দানে আসতে পেরেছি এবং কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের কি করছেন? দান করছেন।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব সময় শুকরিয়া আদায় করতে হবে। আমি যেই অবস্থায় আছি কিনা, যে হালতে থাকবো, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? নিয়ামত বাড়িয়ে দিবেন। আমি আপনাদের মাঝে তওবা সম্পর্কে একটি আয়াত পড়েছিলাম, একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপরে দয়া করেন, আমি এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলবো আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা, আমি তো বড় ক্ষমাশীল, আমি তো বড় দয়াবান, তুমি কেন আমার কাছে ক্ষমা চাও না? আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। একজন নিষ্পাপ বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তখন সে গুনাহগার কিনা নিষ্পাপ? একেবারে নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে বান্দা আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ হিসেবে কবুল করব। যে ব্যক্তির গুনাহ নাই, সে কোথায় যাবে মরণের পরে? সোজা কোথায় যাবে? জান্নাতে। সোজা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার মতো কবুল করে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন তওবাকারীকে আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করেন। একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জামানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, মানুষ ফসল করতে পারতেছে না, ফসল জমিনে ফলাইতে পারতেছে না, কারণ বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলা ফেটে ফেটে ভাগ হয়ে গেছে। এইভাবে অনেক কৃষক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার, দুইবার, তিনবার করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুই তিনবার করে নালিশ গেছে, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার যেন জমিনে বৃষ্টি দান করেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে যে অবস্থা খুবই ভয়াবহ, এই জন্য তার পুত্রের সমস্ত মানুষকে ডাক দিয়ে এক জায়গায় উপস্থিত করাইছে। এক জায়গায় উপস্থিত করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই আমরা আজকে সকলে মিলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো। আল্লাহ তাআলা এর উসিলায় জমিনে বৃষ্টি দান করতে পারেন। এই জন্য সকল উম্মতদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করা শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মূসা, তুমি যে দোয়া করছো, কেন দোয়া কবুল হয় না জানো নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, আল্লাহ কি জন্য দোয়া কবুল করো না আমি তো জানি না, তুমি যদি জানা দাও তখন জানতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হে মূসা, তুমি যেই মজমাকে নিয়ে, যেই উম্মতদেরকে নিয়ে বসেছো,
ওই উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে গুনাহ করে, 40 বছর ধরে জিনার গুনাহ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মূসা, ওই যে এই তোমার এই গোত্রের মধ্যে তুমি যাদেরকে দোয়া করার জন্য একত্র হয়েছো, এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার কারণে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতেছি না। তুমি ওই ব্যক্তিকে উঠে দাও ওখান থেকে, তখন আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে জমিনে বৃষ্টি দান করব। বলেন না সুবহানাল্লাহ। একটা জায়গায় যদি একটা জিনিস হারানো যায়, চুরি হয়ে যায়, ধরেন এখানে 10 জন মানুষ আছে, 10 জন মানুষের মধ্যে যদি একটা জিনিস চুরি হয়ে যায়, যখন এলান করে যে এই 10 জনের মধ্যে এমন একটা জিনিস হারিয়ে গেছে, যে কে নিচে দিয়া দাও, নাহলে কিন্তু তোমার খবর আছে, বড় শাস্তি হইবে। তো যে চুরিটা করছে এর মনের মধ্যে একটু না একটু মানে লড়সড় খাইব, কি করা, একটু লাড়াচাড়া দিবে, ভয় চলে আসবে, হায় রে যদি ধরা খেয়েছে, মনের ভিতরে একটা ভয় কাজ করবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যখন এই কথা শুনতে পেলেন যে ওই ব্যক্তি না ওঠা পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করব না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিয়ে দিলেন, আমার এই মজমার মধ্যে কে এমন ব্যক্তি আছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করতেছে না? কে আছো এখান থেকে তাড়াতাড়ি উঠে যাও, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমার নাম তোমার চেহারা আমি দেখে তোমারে এখান থেকে কানে ধরে উঠাবো। চোরের মনে ভয় ঢুকছে নি? যে গুনাহগার 40 বছর ধরে জিনার গুনাহ করে তার মনের মধ্যে একটু ভয় আসছে কিনা? আসছে। এখন ওই ব্যক্তি যদি ওখান থেকে উঠে যায় বা উঠে দাঁড়ায়, তখন মানুষ চিনে ফেলবে না যে এই ব্যক্তি মনে 40 বছর ধরে জিনা গুনাহ করতেছে। আর এই ব্যক্তি বইতেও পারতেছে না, কারণ মূসা আলাইহিস সালাম তার কানে ধরে উঠাইবেন, আর খাড়াইলে তো সব মানুষ করবো যে এত হে ফুরান দাগি, কি দাগি? ফুরান দাগি। এই জন্য সে উঠে যাইতেও পারতেছে না, বসেও থাকতেছে না। এখন কি করবে সে? চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, এখন আমার কি উপায় হবে? আমি যদি এখান থেকে উঠে যাই, এলাকার মানুষ সমস্ত মানুষ আমাকে চিনে ফেলবে, আমি 40 বছর ধরে জিনার গুনাহ করতেছি। আর যদি বসে থাকি, গাত্রামি করে যদি না উঠি, যখন যদি বসে থাকি, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আমার নাম আমার ছবি তার কাছে যদি স্পষ্ট হয়ে যায়, তখন তো আমাকে কানে ধরে মজমা থেকে উঠাবে। এখন তার কি কোনো উপায় নাই। ওই বান্দা চিন্তায় পড়ে গেল, এখন আমি কি করব? তখন মাথায় চিন্তা আসছে, উপরে একজন আছে, কে? আল্লাহ। তার কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, কারণ তিনি রহমান, তিনি রহিম। তার কাছে মাপ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করতে পারে। তাকে তার মাথার উপর একটা রুমাল ছিল, ওই রুমালটা দিয়ে যখন
ওই বান্দা রুমালটা একটু নিচের দিকে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে গেলেন। আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে মাপ চাইতে থাকলেন। আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করে দিলেন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে